শরিয়া আইন কায়েমের সাথে নজরুলের যে ভাব, নজরুল যেভাবে বাংলাকে দেখতে চেয়েছিল সেটা তো অনেক কন্ট্রাডিক্ট করে। আপনার এটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন বা কিভাবে দেখছেন? ধন্যবাদ। টাইমলাইন বাংলাদেশের অগণিত শ্রোতা এবং দর্শকদেরকে ধন্যবাদ জানাই। যে প্রশ্নটি আপনি করলেন এর মধ্যে অনেকগুলো প্রশ্ন একসাথে তো জবাব দিতে লম্বা সময় লাগবে। আমি প্রথম পূজার ক্ষেত্রে বলি, এবারই আমাদের মাসুদ কামাল ভাই বলেছেন খুবই চমৎকার, এবং আমাদের সহ আলোচক শহীদ ইসলাম ভাই একই কথা বললেন। মানে আওয়ামী লীগ মুক্ত যে একটা বাংলাদেশ, এর মধ্যে দিয়ে হিন্দু ধর্মের যারা সনাতন ধর্মের তারা যে একটি উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারলো, এটা খুবই আশাব্যঞ্জক একটা দিক। যে এটা একটা প্রমাণিত হয়ে গেল যে দীর্ঘদিন আওয়ামী লীগ এই আমাদের সনাতন ধর্ম অবলম্বী যারা ভাই বোনেরা আছেন তাদেরকে ব্যবহার করে বিভিন্নভাবে পরিচিত করেছেন, যার কারণে এই একটা ডিসকমফোর্ট পজিশনে তারা গিয়েছিলেন। এবং এই জায়গা থেকে মুক্ত হওয়ার ফলে দেখা গেল প্রতিটি জেলায় যতটুকু ডাটা আমি নিয়েছি যে পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে। যে সংখ্যা ছিল, সরকারের অনুদান বেড়েছে, নিরাপত্তার ব্যবস্থা খুবই স্যাটিসফ্যাক্টরি ছিল, এবং যারা ওখানে উপস্থিত ছিল সকলের যতগুলো মানে স্পটে যারা সাংবাদিক যাদের যে ভাষ্যগুলো নিলেন খুবই আনন্দময়, সিকিউরিটি দিকে তারা স্যাটিসফাইড, এবং এরকম নিরাপদে কোনো পূজা আর মনে হয় যে 54 বছরে আমি এরকম দেখি নাই, আমার যতটুকু মনে পড়ে আর কি। আর এটাকে রাজনীতিকভাবে ব্যবহার করা হয়েছিল বলে এটা সমস্যা হয়েছে। তো এই মধ্যে দিয়ে এখন রাজনীতিবিদরা যাচ্ছেন, মণ্ডপে ঘুরছেন, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন, এবং দেখা গেছে তারা দাওয়াতও দিচ্ছেন একে অপরের সাথে মিলেমিশে। যে কথাটা আমরা বলি যে কবি নজরুলের সেই কবিতার কথা আপনি আনলেন, হ্যাঁ, একই বৃন্তে হিন্দু মুসলমান সবাই তো একসাথে আমরা বসবাস করি। এটা ছিল আমাদের আবহমান কালের একটা ঐতিহ্য। বাংলাদেশে কখনোই সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই, এটা রাজনৈতিকভাবে সৃষ্টি করা হয়েছিল বলেই এই সমস্যাটা তৈরি হয়েছে। এবং এটার যে কথাটা আপনি বললেন যে রোজা এবং পূজার ক্ষেত্রে, এটা আমার মনে হচ্ছে যে ঠিক ন্যারেটিভটাকে ভিন্নভাবে এখানে উপস্থাপন করা হচ্ছে, যার কারণে একটা বিতর্ক তৈরি হয়েছে। এটা ঠিক মুসলমানদের জন্য অনেকগুলো উৎসব আছে, এর মধ্যে কোরবানি একটা উৎসব, রোজা উৎসব, আমরা যেরকম ঈদের নামাজ পড়ি, সেখানে উৎসবের মধ্যে দিয়ে আমাদের ধর্মের কিছু বিষয়গুলো আছে। কিন্তু এখানে একটা সমস্যা হয়েছিল, বিগত স্বৈরাচার সরকার কিন্তু বলেছিল ধর্ম যার যার, উৎসব সবার। এই বিতর্ক থেকে কিন্তু আমরা দেখছি যে এখন রাজনীতিবিদরা, বিশেষ করে যারা পলিটিক্স করছেন, তারা এখান থেকে নিয়ে আসছেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত যিনি চেয়ারম্যান, উনি কিন্তু এক কথা বলেছেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ন্যারেটিভ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। বিষয় হচ্ছে ধর্মীয় উৎসবের সাথে বিশ্বাসের সম্পর্ক আছে। মুসলমানদের যেরকম কুরবানি উৎসব, হিন্দুদের জন্য কুরবানি ওরকম, তারা মানে তাদের ধর্মে নাই। সুতরাং এই বিভেদগুলো তৈরি করে দিয়েই কিন্তু আমাদের ন্যারেটিভগুলোকে একবার পরস্পর সংঘর্ষের মধ্যে নিয়ে আসা হয়েছিল। আসলে উৎসব তো আমরা করবই, আমাদের ধর্মের যেমন উৎসব আছে, আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে উৎসব আছে, এগুলো আমাদের মিলেমিশে আমরা এখানে ছিলাম, সহাবস্থান করছি, আমরা কারোর সাথে কোনো বিরোধ ছিল না দীর্ঘদিন। কিন্তু একটা সুন্দর অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি যে মিলেমিশে থাকবো, এই পরিবেশে ছিল। এটা নষ্ট করেছে রাজনীতি এবং রাজনীতিবিদরাই নষ্ট করেছে। কিন্তু এবার দেখা গেল যে যারাই এই জুলাই আন্দোলনের যারা স্টেক হোল্ডার বা যারা আন্দোলনে ছিলেন, তারা কিন্তু সেই 5ই আগস্ট 24-এর পর থেকে সকলে মিলেমিশে কিন্তু হিন্দুদেরকে এই সমাজের মধ্যে একীভূত করেছেন, এবং এই গল্পগুলো অ্যাড্রেস করেছেন যে না, আমরা মিলেমিশে থাকছি, যার যার ধর্ম পালন করছি, আমাদের কোনো বিরোধ নাই, আমরা সবাই বাংলাদেশি, সকলে মিলে দেশ গড়ব। এই কথাগুলো আমরা কিন্তু এখন দেখছি যে সিমটমগুলো খুবই ভালো, খুবই আশাব্যঞ্জক। আর শরীয়ত আইনের ক্ষেত্রে যেটা আপনি বললেন, সেটা হচ্ছে যে ইসলাম তো হচ্ছে, আপনি কোরআনের যে কোনো আয়াতেই দেখবেন যে অধিকাংশ আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস। আইয়ুহান নাস মানে সমস্ত মানব সকলের কথা বলা হয়েছে, এখানে কিন্তু মুসলিমদের জন্য বলা হয় নাই। ইভেন মুসলমানদের মধ্যে আবার মুনাফিকের একটা কথা বলা আছে। মুনাফিকরা তো মুসলিম নামধারী, কিন্তু তারা কাজকর্ম বিপরীত বলে তারা কিন্তু মুনাফিক। এবং তা বলা আছে যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিক সর্বনিম্ন যাবে, জাহান্নামের সর্বনিম্ন জায়গায় যাবে। মুনাফিক তো নাম ধরে বেশভূষায় মুসলমান থাকে। তো সুতরাং এই মুসলমানদের মধ্যে যদি মুনাফিক থাকে, তাহলে তো আপনি আমি আইডেন্টিফাই করবেন কীভাবে? রসুল জামানার সময় ছিল। সুতরাং এই জায়গাতে আমি বলবো যে কোরআনের যে বেসিক কয়েন, সেটা হচ্ছে সমস্ত মানুষের জন্যই কোরআন। কোরআন মুসলমানদের জন্য কিন্তু না, এটা সমস্ত মানুষের জন্য। ইয়া আইয়ুহান নাস একটা আবেদন আছে কোরআন শরীফে, বলা হচ্ছে সমস্ত মানব জাতির জন্য এটা একটা হেদায়েত, এটা একটা কল্যাণকর গ্রন্থ। এবং জামাত যেটা বলছে বা ইসলামিক দলগুলো আমাদের দেশে যারা এই ইসলামের কথা বলছে, শরিয়া আইনের কথা বলছে, তারা হয়তো শরিয়ত আইনটা আমাদের এখানে মিস ইন্টারপ্রেট করা হয়েছে। শরিয়তের ভালো দিকগুলোকে, যেমন আমরা যদি অপর ধর্মের শ্রদ্ধা করি, মানুষকে আপনার পরস্পর সম্মান জানাই, আমাদের কথার গুরুত্ব দিই, বাক স্বাধীনতার কথা বলি, মানবতার কথা বলি, এগুলো ইসলামেরই কথা। এবং এই বিষয়গুলো কিন্তু শরিয়াকে ওইভাবে তারা এক্সপ্লেনেশন দেন নাই বলেই কিন্তু কিছু কিছু জায়গায় সমস্যা তৈরি হয়েছে। যদি এরকম বলতে পারতেন ওনারা, যারা করছেন শরিয়া আইনের কথা বলে, তারা যদি বলতে পারতেন। আমি একটু এখানে ক্লিয়ার হতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যেভাবে এখানে
রাজনীতিক, আমি শুরুতেই বলেছি যে রাজনৈতিক নেতাদের আমরা দেখি যে কনভিন্স করার জন্য অনেক রকম কথা বলে থাকেন। এখানে যেভাবে বলা হচ্ছে যে রোজা এবং পূজা মিলেই বাংলাদেশ, কিন্তু রমজান মাসে আপনি বলবেন যে রেস্টুরেন্ট বন্ধ রাখার জন্য, যে একটু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য যে রেস্টুরেন্টটা ওপেন থাকতে হবে সেটা তখন মাথায় রাখবেন না। বা যখন আপনি ইসলামী শরিয়া আইনের কথা বলবেন, সেটা শুধু অসাম্প্রদায়িক বাংলাদেশ ব্যাপারটা তো তখন সেভাবে যায় না। যখন একটা দেশে আপনি শরিয়া আইন কায়েমের কথা বলছেন, সেই জায়গায় আপনি কি চিন্তা করছেন কিনা যে এখানে হিন্দু ধর্মাবলম্বীরা যে আছে তাদের কি হবে, তারা কতটুকু সেফ থাকবে? মানে আপনি এখানে অসাম্প্রদায়িকতার কথা বলছেন, আবার প্রত্যন্ত অঞ্চলে আমরা জিহাদি বক্তব্য শুনছি, সেটাকে কন্ট্রাডিক্টরি মনে হয় কিনা? এক্ষেত্রে আমার ব্যক্তিগত অবজারভেশন, বিশেষ করে যারা ধর্ম প্রচার করেন, ওয়াজ করেন, খুতবা দেন মসজিদে, এই জায়গায় যথেষ্ট তাদের আমার দৃষ্টিতে যে এই সহ অবস্থান সৃষ্টি করার ক্ষেত্রে যে ধরনের সমস্যাগুলো তৈরি হয়, ইসলাম কিন্তু সেই দৃষ্টিভঙ্গিতে ইসলাম প্রচারের কথা বলে নাই। কোরআনে স্পষ্ট বলা আছে যে যে ব্যক্তি যার যার জিনিস সে তার বিশ্বাসের ভিত্তিতে সে পরিচালনা করবে। এখানে বাধা দেওয়া যাবে না, জোর করেও তাকে আনা যাবে না। লাইক রাফির দিন করার একটা আয়াত হচ্ছে যে জোর জবরদস্তি করে তুমি কাউকে ধর্ম থেকে আনতে পারবে না। এই কথাটা এই জন্যই বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন আল্লাহ যে তুমি শুধুমাত্র প্রচার করতে পারো, হেদায়েতের মালিক আমি, এই কথা কোরআনে বারবার বলা আছে। এই কথাটা কিন্তু মুসলমানরা প্র্যাকটিসে আনতে পারে না, বিশেষ করে উপমহাদেশে। এই জায়গা দিয়ে কতগুলো সমস্যা তৈরি হয়েছে, ধর্মের মধ্যে বিরোধ তৈরি হয়েছে, আলেমদের মধ্যে ঐক্য নাই, এবং ইসলামের যে সাংস্কৃতিক বিষয়গুলো এগুলো ঠিক এইভাবে তারা আনতে পারেন নাই বলেই কিন্তু সামাজিক সমস্যাগুলো তৈরি হচ্ছে। এবং আমি বলবো যে আপনি যে প্রশ্নটা উত্থাপন করলেন, এক্ষেত্রে আমি বলবো যে শরিয়া আইনের ক্ষেত্রে যেটা একটা ভীতিকর পরিস্থিতি দীর্ঘদিন বলা হয়, এবং এই জিনিসগুলো আলেম ওলামা কিন্তু এক্সপ্লেন করতে পারেন নাই। যেমন আপনি মদিনা আসলে বিগত সরকারে আপনি দেখেছেন, শেখ হাসিনা নিজেও বলেছে মদিনা সনাতনী রাষ্ট্র চালাবেন। মদিনা খুব সুন্দর কথা। সেখানে ইহুদি ছিল, বিধর্মী ছিল, কাফির ছিল, মুশরিক ছিল, মুনাফিকও ছিল, এর মধ্যে এক সুন্দর রাষ্ট্র কীভাবে পরিচালিত হলো, সেখানে তো সংঘাত ছিল না। তো এই ধরনের বিষয়গুলোর মধ্যে দিয়ে পর্যাপ্তভাবে আমাদের পড়াশোনার কিছু অভাব আছে, এবং ঠিক সেভাবে আমরা উপস্থাপন করতে দেখি নাই আমাদের আলেমওয়ালাদেরকে। এবং ইসলামী শরিয়া যারা বাস্তবায়ন করার কথা বলছেন তাদের উচিত ছিল এগুলো ক্লিয়ার করা, তাহলে এই ভুল বোঝাবুঝিগুলো দূর হয়ে যেত। এগুলো হয় নাই বলেই কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়েছে। ধর্মের সাথে তার সংস্কৃতি জড়িত, হিন্দুদের যেরকম বিশ্বাস আছে তার একটা আলাদা কালচার আছে, মুসলমানদের একটা আলাদা কালচার আছে, এগুলো আমাদের সহ অবস্থানের ভিত্তিতে আমরা কিন্তু পরিপালন করে আসছি, কোনো সমস্যা হয় না।